ঠাকুমা বলতেন, দাদা খুব বেশি তো আর বাঁচবো না, এখন তাই সাধ্যমতো আলগা দিয়ে থাকি। যে অল্প সময় আছে বাকি দেখতে দেখতে কেটে যাবে। তোমরা থাকো ভালো, আমি দেখি কি করে আমার আঁচলের গিঁটগুলোকে ধীরে সুস্থে খুলে ফেলা যায়। যখনই বলতেন, বড় নম্র একটা আলো ভেসে উঠত শান্ত দুটি অনচ্ছ চক্ষুর জানালায়। দিদি তো তক্ষুনি রেগে টং, বলতো, তুমি যাবে কোথা? দিচ্ছে বাকি যেতে। আমরা চাইছি গল্প শুনতে, আমরা চাইছি খেতে। নাড়ু বড়ি আম কাসুন্দি খেয়ে দিব্যি আছি। বুঝলে তো ঠাকুমা, তুমি বাজে কথা বাদ দিয়ে বরং গল্প বলো, কিংবা সেই বিখ্যাত লাউয়ের ঘন্ট রাঁধো মুগ ডাল ছড়িয়ে, আমরা চারটি খেয়ে বাঁচি। মোট কথা গিঁটগুলো তুমি শক্ত করে বাঁধো। ঠাকুমা বলতেন, দিদি, যে লোকটা সব কিছু ছেড়ে একা চলে গেছে তার কথা যে বড্ড মনে পড়ে। সেও তো বলতো, কলকাতা শহরে চিত্তসুন্দরীর থেকে সুন্দরী যদি বা থাকে, তার অর্ধেক সুন্দর রান্না কোথাও পাবে না। যার দেখা স্বপ্নে রোজ পাচ্ছি, দিদি তাকে ছেড়ে আর কি থাকা যায়? বলতে বলতে হাসি ফুটে উঠত ঠাকুমার মুখে। আলো ভাসত দুটি অনচ্ছ চক্ষুর জানালায়।